আমার মোবাইলে খুব অনেক সুগারটা মানে সিগনিফিকেট হচ্ছে অ্যাকচুয়ালি ওটাই বেশি আছে। আর বাকি কয়েকদিন হচ্ছে কুকুরা টুকুরা হচ্ছে মার্কেটের খুব একটা ভালো না, রেটও ভালো নয় ওদিকে শুনছি। আর এদিকে জলের দামে বৃদ্ধি হচ্ছে আর এদিকে দাদা আপনার নাম? আমার নাম শশাঙ্ক সিংহ। আচ্ছা ঠিক আছে। কত একটা সরকারি নির্দেশিকা দেওয়া হয়েছে যে মৎস্য শিকার আবার বন্ধ রাখতে বলা হয়েছে, একটা ফ্লাইট টেস্টিং হবে, কি বলবেন? না, বলার তো কিছু নাই। দেখুন, সরকারি নির্দেশিকা যেটা করেছেন সেটা তো আমাদের মানতে বাধ্য হব অবশ্যই। তবে আমরা চাইছি, আমরা তো সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা স্টাফ। অতএব বন্ধ ছিল, আগে বন্ধ ছিল, এখন যদি আবার কিছুদিন বন্ধ থাকে তাহলে আমরা তো একটা প্রবলেমের মধ্যে পড়ে যাব, অসুবিধার মধ্যে পড়ে যাব। এটা যদি সরকার যদি আমাদেরকে দেখেন একটু কী ব্যাপার করা যায়, সেগুলো যদি একটু ভাবনা চিন্তা করেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে মোটামুটি বন্ধ করতে অবশ্যই বন্ধ করব। গত 10 তারিখ আমাদের এডিএফ মেরিন মারফত আমরা জানতে পেরেছি যে আগামী 17 জুলাই থেকে 19 জুলাই এবং তারপরে 23 থেকে 26 এই 6 দিন 9:30 থেকে বিকেল 4:30 অবধি উড়িষ্যার 3টে ডিস্ট্রিক্ট এবং আমাদের পশ্চিমবঙ্গের 2টো জেলা, এই মোট 5টা জেলাতে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত মৎস্যজীবীরা তাদের মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। আসলে আইটিআর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ আমাদের চাঁদিপুর, তার যে ডিরেক্টর যিনি আছেন তিনি এই নির্দেশ জারি করেছেন এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আমাদের সহমৎস্য অধিকর্তা সামুদ্রিক তিনি এই এলাকার আমাদের জেলার মৎস্যজীবীদের সমুদ্রে এই সময় মাছ ধরতে যেতে নিষেধ করেছেন। প্রশ্নটা হচ্ছে যে জাতীয় নিরাপত্তা এবং যে ফ্লাইট টেস্ট হবে, ট্রায়াল হবে, সেই যে পরীক্ষামূলক ট্রায়াল হবে ফ্লাইটের, তার জন্যই এই নিষেধাজ্ঞা করা হয়েছে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এই ধরনের ট্রায়াল অত্যন্ত জরুরি, কিন্তু আমাদের আইটিআর, ডিআরডিও এবং এডিএফ মেরিন, আমাদের হচ্ছে মৎস্য দপ্তর, দুটি দপ্তরই জাস্ট নির্দেশ দিয়েই ওনারা ক্ষান্ত এবং তারপরে ওনাদের আর কোনো ব্যাপার স্যাপার নেই, ওনারা চুপচাপ আছেন। এবং এই উপকূল এলাকায় যে সমস্ত ক্ষুদ্র এবং চিরাচরিত মৎস্যজীবীরা তারা জীবন জীবিকা মাছ ধরে যাদের চলে, সেই সমস্ত ক্ষুদ্র এবং চিরাচরিত মৎস্যজীবীদের 2টো ফেজে যে বন্ধ, তার ফলে 6 দিন, তার ফলে তাদের জীবিকার যে ক্ষতিগ্রস্ত হবে, সেই ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের তাদের জীবিকার নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন এখানে নেই এবং সেই সম্পর্কে কোনো ভাবনা এই 2টো ডিপার্টমেন্টের আমরা দেখতে পেলাম না। আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ এইভাবে শুধু নিষেধাজ্ঞা দিয়ে ক্ষান্ত হওয়া যায় এইটা আমরা মেনে নিতে পারি না। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরা সহমৎস্য অধিকর্তা সামুদ্রিক এবং ডাইরেক্টর যিনি আছেন ডিআরডিওর, তাকেও আমরা চিঠি লিখেছি। পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে আমরা বলেছি এই ধরনের নিষেধাজ্ঞা করে ক্ষান্ত থাকা এবং তাদের জীবিকা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়ে তাদের কোনো ভাবনা চিন্তা না থাকা ডিপার্টমেন্টে, এটা সংবিধান বিরোধী এবং আমরা চাই যে সকল মৎস্যজীবীদের তাদের যে জীবিকা ক্ষতিগ্রস্ত হবে, প্রত্যেক ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের, মৎস্যকর্মীদের, তাদের প্রত্যেককে প্রতিদিন 1000 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।